গীতার উপর তিনি অনেক গান লিখেছেন, অনেক ভাষ্য রচনা করেছেন। এই গানটা ওনার লেখা, আমার অত্যন্ত ভালো লাগার একটা গীতার গান। শঙ্কর মঠের সাধু শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের শিষ্য। এখানে তো অনেক স্বামীজির শিষ্য আছেন, শঙ্কর মঠের শিষ্য আছেন। হরিবল হরিবল হরিবল। তিনি লিখেছেন, গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়। পড়লে যেমন মুক্ত হবেন, শুনলেও মুক্ত হবে। এই জন্য বলছেন শ্রবণ মঙ্গল। আপনি পড়তে পারেন না, অসুবিধা নেই, কিন্তু শ্রবণ তো করতে পারবেন। আপনি গীতা পাঠ করতে জানেন না, তাতে কি হয়েছে? আপনি গীতা শ্রবণ করুন। মায়েরা যখন কাজ করবেন, রান্না বান্নার কাজ করবেন, মোবাইলের মধ্যে গীতা পাঠটুকু বড় করেছেন। আপনি গীতা শুনতে শুনতে কাজ করেন, তাতে আপনার লাভ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এই যে কর্ণ দিয়ে গীতার বাণী ভেতরে প্রবেশ করছে, কর্ণ থেকে হৃদয় পর্যন্ত পবিত্র হয়ে যাবে। বল, এই জন্য বলছেন, গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়। কুলের জীব মুক্তির তরে কুরুক্ষেত্রে অর্জুন রে। কুলের জীবকে মুক্ত করার জন্য ভগবান অর্জুনকে উপলক্ষ করে এই গীতার বাণী প্রদান করলেন। কুলের জীব মুক্তির তারে কুরুক্ষেত্রে অর্জুন রে। ভগবান দয়া করে, ভগবান দয়া করে গীতার বাণী। গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত। বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়। কুলের হেন দুর্দিনতা ঝঞ্ঝাবন্ন তুফানেতে। কুলের হেন দুর্দিনতা ঝঞ্ঝাবন্ন তুফানেতে। গীতার বাণী গ্রহণেতে, গীতার বাণী গ্রহণেতে নহে কোন ভয়। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়।
বাঁচিবারে চাহ যদি গীতা পদ নিরবধি বাঁচিবারে চাহ যদি গীতা পদ নিরবধি দূরে যাবে ভব ব্যাধি দূরে যাবে ভব ব্যাধি নলিনানন্দে কা গীতা পড়ে গীতা শুনে জীবমুক্ত বল গীতার জয় বল গীতার জয় বল গীতার জয় বল গীতার জয় গীতা পড়ে গীতা শোনে গীতা পড়ে গীতা শোনে জীবমুক্ত বল গীতার জয় 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 জয় গীতা প্রীতে ভক্তমুখে হরে হরি বলো জয় জয় রাধা গোবিন্দ প্রীতে জয় জয় জগৎ গুরু প্রীতে ভক্তমুখে হরে হরি বলো হরি বল হরি বল হরি বল। আজকে প্রয়াতা মাতা শান্তিবালা শীল মহোদয়ার শুভ প্রয়াণে ওনার ওই দুজন পুত্র সন্তান বাবু শীল এবং আশিস শীল একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান। আজকে আদ্য শ্রাদ্ধ নাকি বাৎসরিক বাৎসরিক আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। শ্মশান ঘাটে যেটা হয়েছে সেটা অন্ত্যেষ্টিক্রিয়া। অন্তে মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। সন্তান শ্মশানে বসে মায়ের উদ্দেশ্যে শেষ যজ্ঞ করেছে, মুখাগ্নি করেছেন, ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিয়েছে। 1 মাস কিংবা 15 দিন পর আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আদ্য শ্রাদ্ধ। আদ্য মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি বাণী আছে, পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। আপনি সব কিছু ঋণ পরিশোধ করতে পারবেন, কিন্তু মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব নয়, ঠিক কিনা? কারণ একজন সন্তানকে একজন মা পৃথিবীতে আনতে একজন মায়ের প্রাণ পর্যন্ত বিপন্ন হতে পারে। 7-8 দিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, একজন মা একটা কন্যা সন্তান প্রসব করে তিনি মারা গিয়েছেন। সাতকানিয়া কালিয়েশ 12টায় নর্মাল ডেলিভারি হয়েছে, কিন্তু 3টা-4টার দিকে ওই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখনো কম বয়স, 6 বছরে একজন পুত্র সন্তান ছিল। সেই সন্তান উত্তরী গলায় নিয়ে মায়ের ক্রিয়াকর্মাদি সম্পন্ন করেছে। সবার চোখে চোখে জল। সবাই বলছে, আচ্ছা এই মেয়েটা বড় হয়ে, যে মেয়েটা আনতে গিয়ে মা প্রাণ ত্যাগ করেছেন, এই মেয়ে যদি বড় হয়ে জানতে পারে তাকে পৃথিবীতে আনতে মাকে চলে যেতে হয়, এই মেয়েটি মনকে বুঝাতে পারে আমাকে পৃথিবীতে আনতে গিয়ে আমার মা মারা গিয়েছে, সুতরাং আমি যদি পৃথিবীতে না আসতাম আমার মা তো বেঁচে থাকতো। এই কথা চিন্তা করতে করতে ওই মেয়ের অবস্থা। একজন মা কত বড় ত্যাগী হতে পারে। 10 মাস 10 দিন জঠরে ধারণ করে প্রসব বেদনা সহ্য করে। আর প্রসব বেদনা কেমন?
বিজ্ঞান বলছেন কারেন্টে শর্ট খেলে যেরকম কষ্ট লাগে ওইরকম হাজার গুণে কষ্ট প্রসব যন্ত্রণা। এত কষ্ট করে একজন সন্তানকে যখন পৃথিবীতে আনেন, সেই সন্তানের কে বুকে নিয়ে কোলে নিয়ে আমার মা সমস্ত কষ্ট নিমিষেই ভুলে যান। সেটা হচ্ছে মা। হরিবল হরিবল। আজকে মায়ের অনুষ্ঠানে এসেছি, একটা মায়ের গান না করলে নয়। যে কথা বলেছি সব কিছু ঋণ পরিশোধ করা গেল, মায়ের ঋণ পরিশোধ করা যায়। আমরা মাতৃ জঠর থেকে ধরাধামে এসেছি, মাত্র 3টা ঋণে ঋণী হয়ে যায়। ভালো করে লক্ষ্য করবেন, 3টা ঋণে ঋণী হয়ে যায়। দেবঋণ, ঋষি ঋণ আর পিতৃঋণ। আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী, আমরা পিতৃপুরুষের কাছে ঋণী। যারা গীতা বাসরে বসে গীতা শুনেন তারা 2টা ঋণ থেকে কিছুটা হলো মুক্ত হবেন, দেবঋণ এবং ঋষি ঋণ। এজন্য যেখানে গীতা পাঠ হয়, যেখানে হরি কথা হয়, চেষ্টা করবেন শেষ পর্যন্ত বসে একটু শ্রবণ করা। তাতে আপনার উপকার হবে, 2টা ঋণ থেকে আপনি কিছুটা হলো মুক্ত হবেন, দেবঋণ, ঋষি। আর ক্রিয়াকর্মাদির মাধ্যমে পিতৃঋণ পরিশোধ করা সম্ভব, কিন্তু মায়ের ঋণ সন্তান কখনো পরিশোধ করতে পারে না। হরিবল হরিবল। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল দিনের সুখ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, সন্তানের শরীর কেটে যদি মায়ের চরণের পাপস বানিয়ে দেওয়া হয়, তবু সে মায়ের ঋণ সন্তান কখনো পরিশোধ করতে পারে না। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মা কেনা বাসিলে ভালো হয় না খুশি ভগবান। পিতামাতার চোখে জল ঝরিয়ে আপনি যতই ধর্ম কাজ করেন, সে ধর্ম কাজে ভগবান খুশি হবেন তো? হবেন। এই জন্য বাবা লোকনাথ বলছেন, আগে ঘরের দেবদেবীকে পূজা না করে আমার পূজা দিলে সে পূজা গ্রহণ করে। আগে ঘরের দেবদেবী পিতামাতাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, তবে যদি আমার পূজা দাও সে আমি পূজার সাদরে গ্রহণ করো। চলো একটি মায়ের গান করে গীতায় প্রবেশ করবো। অনেক কথা বলেছি। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল দিনের সুখ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা
পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চইলা গেল এরা আইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চলে গেল এরা আইল না। ধরিয়া জটরে কত কষ্ট করে ধরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন ধরে পেল এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রসবের কথা ভাবিনি সেই ব্যথা কেউ তো বোঝে না মা গো। কি বলব প্রসবের কথা ভাবিনি সেই ব্যথা কেউ তো বোঝে না রে মা মায়ের একটি সন্তানের অকালে প্রাণ হারা একটি সন্তানের কত মাঝে প্রাণ হারা কেন সে মায়ের প্রতিভা রাখো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের কাটিয়া গায়ের চা এক ধার দুধের কাটিয়া গায়ের চা পাপস বানাইল দিনের হবে না এমন দাদা ভাবে হবে না আমার মা এমন